আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি কেকের রেসিপি শেয়ার করলাম আমাদের সামনে, দেখতে থাকুন। কী কেক বানাবো আপনারা দেখুন। এই যে মোসাম্বি নিয়ে নিয়েছি দুটো, এবার দুটো কেটে নিলাম বিছখান থেন, দুটো লেবু কেটে নিলাম, কেটে নিয়ে এবার জুস বের করে নেবো এর। এরকম এই যে একটা ছানি নিয়েছি, একটা বোল নিয়েছি, ওর মধ্যে জুসগুলো ভালো করে বের করে নিতে হবে। দুটো লেবু জুস বের করে নেব। বের করে আমার এই চ্যানেলের বন্ধুরা নতুনরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবার রস বের করে নিয়েছি, যে ছেঁকে নিজের মধ্যে। এবার কতটা হয়েছে আপনাদের দেখাবো, দেখুন। এই 1 কাপ হয়েছে, 1 কাপের মধ্যে দিয়ে দিলাম জুস বের করে। এবার ওর মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। 1 টেবিল চামচ কাজু, 1 টেবিল কিশমিশ, কালো কিশমিশ, আমল বাদাম, ড্রাই ফ্রুট সব 1 টেবিল চামচ করে আছে। এবার ওগুলো সমস্ত ড্রাই ফ্রুটগুলো ওই জুসের মধ্যে দিয়ে দেবো। সমস্ত ড্রাই ফ্রুট ভিজিয়ে দিয়ে এবার ওটা 2 ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখবো। যে যেরকম রাখতে পারেন আপনারা, সারা রাতও রাখতে পারেন, 2-4 ঘন্টাও রাখতে পারেন। আমি কিন্তু 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ড্রাই ফ্রুট ওর মধ্যে জুসের মধ্যে দিয়ে চাপা দিয়ে 2 ঘন্টা পর আমি ফিরে আসবো। চাপা দিয়ে দিলাম, দিয়ে সাইড করে দিলাম। 2 ঘন্টা পর আপনার সাথে আমি আবার ফিরে আসছি। এই 2 ঘন্টা হয়ে গেছে, কতটা ফুলে গেছে। এবার কেক মোল্ডটা রেডি করে নেবো। অয়েল পেঁয়াজ করে নেবো, একটা খাতার পিচ কেটে লাগিয়ে নিলাম, সাইড করে দিলাম। এবার 1 কাপ মধ্যে আর 1 কাপ নিলে 1 কাপ দুধ নিয়ে ভালো করে ছেঁকে নিলাম। এবার ক্যারামেল তৈরি করে 1 কাপ চিনি ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেল তৈরি করা হয়ে গেছে, একটু অল্প পানি দেবো। এবার ক্যারামেলে অল্প পানি দিলাম। ক্যারামেল তৈরি এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম, কড়া নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ক্যারামেলটা ঠান্ডা করে নেবো একটু, নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেবো। একটা বোলের মধ্যে নিয়ে নেবো, যে ঠান্ডা হয়ে গেছে, একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। একটু নিয়ে নিলাম। ওর মধ্যে এবার তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার মিশ্রণগুলো সব অল্প অল্প দিয়ে নিয়ে নিলাম। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে নেড়ে নেবো। ওর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, একটু ভিনিগার দিয়ে ভালো করে ফেটে নিলাম। এবং কেক মোল্ডে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে যায়। কড়া গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে কেকটা দিয়ে দিলাম। কেক দিয়ে এবার আবার উঠিয়ে নেব, দিয়ে এবার ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবো। আপনারা যে যেরকম পারবে আপনাদের পছন্দ মতন। আমি এর মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিলাম। আমি আমার মতন করে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। দেখবো হয়েছে কি না। হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার চাকুর সাহায্যে সাইডটা একটু ঘুরিয়ে নিতে হবে, ভালো করে ঘুরিয়ে নেব। নিয়ে একটা প্লেট নেব, প্লেটের ওপর করে দিয়ে একটু আস্তে করে ওর মধ্যে মারলে উঠে আসে কেকগুলো। এই তুলে নিলাম, দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এসছে। এবার পেপারটা উঠিয়ে নেব। পেপার উঠিয়ে নিলাম পেপারটা, দেখুন। এবার এবার দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখুন কত স্পঞ্জি হয়েছে। আপনারা দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনাদের কেটে এবার দেখাবো কেমন হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। যারা ফেসবুক দেখছেন পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।